হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকেও নিয়ে এসেছি একটি ইন্টারেস্টিং রেসিপি। আজকের এই মজাদার রেসিপিতে থাকছে চিংড়ি মাছের মালাইকারি। তো অবশ্যই আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এটি খুবই সুস্বাদু একটি রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নিয়েছি এখানে বড় বড় সাইজের গলদা চিংড়ি। সবগুলো এক সাইজের চিংড়ি মাছ পাইনি, এখানে দুটো অনেক বড় সাইজের চিংড়ি আছে, বাকিগুলো মাঝারি সাইজের। তো এখানে চিংড়ি মাছগুলোকে আমাদের খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিতে হবে। এই যে আমরা এখন চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিব। এখানে চিংড়ি মাছের পিঠটাকে মাঝখান থেকে একটুখানি চিড়ে নিয়ে ভেতরের যে কালো ময়লাটা থাকে ওটা ফেলে দিয়েছি। এভাবে আপনারা মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে ভিতরের ময়লাটা ফেলে দিতে পারেন এভাবে। এবার মাথার কাছের ময়লাটাকেও আমরা ফেলে দেব। খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিতে হবে। এবার আমরা তার 4 থেকে 5 বার মাছটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আমরা হালকা একটু হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। মাছটার গায়ে ভালো করে হলুদ এবং লবণটাকে মাখিয়ে নেব। হলুদ এবং লবণ ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমরা একটি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে মাছটাকে ভাজার জন্য, এতে মাছটার স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে। তো আমরা এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার তেলটা একটু গরম হলে আমরা মাছটাকে ভেজে নেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে খুব বেশি ভাজা যাবে না, 4 থেকে 5 সেকেন্ড পরেই মাছগুলোকে উল্টে দিতে হবে। বেশি কড়া করে ভাজতে গেলে মাছের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে সবগুলো মাছ একবার উল্টে দিয়েছি। অপর সাইডেও সামান্য কিছু সময় ভেজে নেওয়ার পরেই উঠিয়ে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে উঠিয়ে নেব। এবার অপর একটি কড়াইতে আমরা দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে এখানেও সরিষার তেল ব্যবহার করতে পারেন। এবারে আমরা দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব এখানে দুটো এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখানে একটু পেঁয়াজ বাটা বেশি দিতে হবে। এবং এখানে দিয়ে দিব আমরা 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন একসাথে করা আছে। এটা সাধারণ চিংড়ি মাছ ভুনার থেকে আলাদা, তাই এখানে গরম মশলাটাও ব্যবহার করতে হচ্ছে। তো আমরা মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব। এই রান্নাটায় মশলাটাকে যত বেশি কষাতে পারবেন তত বেশি ভালো হবে রান্না। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও আমরা কষিয়ে নেব। আমাদের এই রেসিপিটি ফলো করে আপনারা এই মাছটি রান্না করলে অনেক সুস্বাদু হবে খেতে। এখানে দিয়ে দিয়েছি আমরা 1 চা চামচ কাজু বাদাম বাটা। এখানে দিয়ে দিয়েছি আমরা 1 কাপ পরিমাণের নারিকেলের দুধ। আপনারা যদি নারিকেলের দুধ বাসায় না থাকে তাহলে আপনারা গরুর দুধ দিয়েও রান্নাটা করতে পারেন, গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তো নারিকেল দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নাটা অনেক সুস্বাদু হবে। 1 কাপ দুধকে আমরা বারবার করে এখানে অ্যাড করব, একসাথে দিয়ে দেব না। আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এখানে দিয়ে দিয়েছি একটা টমেটোর পেস্ট। আপনারা চাইলে এখানে টমেটোর সসও ব্যবহার করতে পারেন। কণিকার কারবার মানেই সবসময় সহজ রেসিপি। এখানে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এবারে আমরা মাছগুলোকে অ্যাড করে দেব। আমরা বেশ অনেকটা সময় নিয়েই মশলাটাকে ভুনেছি। এবারে বাকি দুধগুলো দিয়ে দেব এখানে। এ পর্যায়ে অনেকটা সময় নিয়ে জাল করে নিতে হবে। তো এখানে আমরা এবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে আমরা অনেক সময় জাল করে নিয়েছি, মাঝে আমরা 1 থেকে 2 বার এটাকে উল্টে দিয়েছি এবং তলাটা যাতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা আবার ঢাকনাটা দিয়ে
এখানে অপেক্ষা করতে থাকবো মাছটা রেডি হওয়ার জন্য। তো আমাদের মাছটা রেডি করা হয়ে গেছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দেখে নিতে হবে। ঝোলটা যখন একেবারে টেনে আসবে তখন আমরা মাছটা উঠিয়ে নেব। এই যে দেখুন আমাদের মাছটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো ধন্যবাদ আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য। সবসময় আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন।